वंदे मातरम वंदे मातरम वंदे मातरम পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ পশ্চিমবঙ্গ জিন্দাবাদ মানব ভূঁইয়া জিন্দাবাদ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি वंदे मातरम वंदे मातरम। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% হারে ডিএ ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিল করে ধন্যবাদ জানালেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন। শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমার সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা মহকুমা শাসকের দপ্তরের সামনে ফেস্টুন নিয়ে রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন। অন্যদিকে মহার্ঘ ভাতা প্রত্যাখ্যান করে নবান্নের উল্টো দিকে ধর্নায় বসেছেন ডিএ আন্দোলনকারীদের একাংশ। পূর্ব বর্ধমান জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি আশিস কুমার ঘোষ বলেন, দাবি মতো ডিএ পেলে আমরাও খুশি হতাম, কিন্তু বাস্তব পরিস্থিতিটা আমাদের মেনে নিতে হবে। রাজ্য সরকারের কেন্দ্রের কাছে প্রায় 1,15,000 কোটি টাকা পাওনা রয়েছে, তবুও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি চালু করেছেন সেগুলির ভাতা বন্ধ হয়নি। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাটোয়া মহকুমা সমবেত কর্মচারীরা। তো আজকে এখানে এসেছি এই কারণে যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ কেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি রাজ্য সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করে আজকে 4% ডিএ আমাদের ঘোষণা করেছেন। এই জন্যই মূলত আমরা আজকে এখানে এসেছি ওনাকে ধন্যবাদ জানাতে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে আমাদের আহ্বায়ক প্রতাপ নায়ক এবং আমাদের চেয়ারম্যান মানস ভূঁইয়া, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের ডিএ অনেক বাকি আছে, ডিএ আমাদের দাবি। এই নিয়ে আমাদের সাথে মুখ্যমন্ত্রী কথাও হয়েছে, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে দেখুন ডিএ আমরা দেবো, ডিএ আমরা দেবো না কোনো সময় বলিনি। তো আপনারা জানেন যে কিছু প্রতিক্রিয়াশীল কর্মচারী সংগঠনের নেতৃত্ব আছে, তারা এই ডিএ নিয়ে একটা কেস করে রেখেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 1,15,000 কোটি টাকা মতো তারা আটকে রেখে দিয়েছে, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গে আর্থিক একটা প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানে যে 74-75টা আমাদের যে মানবিক প্রকল্প যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চালু করেছে সেগুলোকেও চালাতে হচ্ছে, যে কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আমরা আশাবাদী যে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো পাবেন। হ্যাঁ, এই বিষয়ে আমরা আশাবাদী, কারণ আমাদের মুখ্যমন্ত্রী সেভাবেই আশ্বস্ত করেছেন আমাদের। আমার নাম আশিস কুমার ঘোষ, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট। রাজ্যের এই প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যে 4% হারে মহার্ঘ ভাতা ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।